জীবন শেষ। সত্যিকারে যদি আবু সাইদ জীবন দিয়ে থাকে, ডক্টর ইউনূস আজকে কোথা থেকে আসলো? আবু সাইদের কারণে আসলো। আমরা রংপুর বিভাগের টিচার, আমরা রংপুর বিভাগের, আমরা জীবন দিতে জানি। আপনারা এর আগে গুলি করে মারছেন, আমাদেরকে গুলি করে মারেন, সকল টিচারদেরকে গুলি করে মারেন, সমস্যা নাই। শুধু আপনারাই ইউনূস হিসাবে এই অফিসে বসে থাকেন, আমাদের কোনো যায় আসে না। আমাদেরকে মারি ফেলেন, এখন বিরাট ফায়ার করে দেন বাংলাদেশের সকল লোককে। আপনারা বসে থাকেন, আমাদের কোনো যায় আসে না। আমরা জাতীয় করে আজকেই চাই একটা দায়ী মাদ্রাসা, প্রতিবন্ধী স্কুল, সব কিছু। প্রতিবন্ধী স্কুল কার স্কুল? দীপুমণির স্কুল। আজকে ফেসে সরকার দীপুমণি কার মেয়ে? ফেসে সরকার শেখ হাসিনার মেয়ে। তার স্কুলে আজকে পরিত হলো, আমাদের স্কুল কেন পরিত হবে না? আমরা কেন বৈষম্য শিকার? দেশে আমাদের আইন কোথায়? কেন আমরা বৈষম্য শিকার হয়ে থাকবো? আজকে আবু সাইদের জীবন গেল, আমরা রংপুর বিভাগের শিক্ষক, আমরা জীবন দিয়ে আজকে যদি আমাদের ফয়সালা করে কিছু প্রশাসন থেকে, সচিবালয় থেকে না আসে, আপনারা কোন শিক্ষক শিক্ষিকা বাড়ি চলে যাবেন না। এখানে রাজপথে আমরা রাত দিন থাকবো। যদি আজকে আমাদের আন্দোলন মেনে নেওয়া না হয়, কালকে আবারও আমরা সচিবালয়ের উদ্দেশ্যে যাব। আমাদের পারমিশন নেওয়া আছে, কেন প্রশাসন ভাইয়েরা আমাদের সচিবালয় যাইতে দিবে না? এটার আমি জবাব চাই প্রশাসনদের কাছে। এবং আজকে যে ইউনূসের জীবনের পরিবর্তে আজকে এই বাংলাদেশ সুশীল সমাজ, আমরা শিক্ষক সুশীল সমাজ নিয়ে গড়ে বাঁচতে চাই, আমরা মান সম্মান নিয়ে বেঁচে থাকতে চাই। আমরা অবহেলিত দেশের মধ্যে, আমরা কি দেশের নাগরিক না? আমাদের কি ভোট নাই? আমরা কি ভোটহীন? আমরা কি দেশের একজন কি মানে ভেসে আসা? আমরা কি বান ভাষা? আমরা দেশের নাগরিক, আমাদেরও একটি ভোট আছে। একটি ভোটের যদি মূল্য হয়ে থাকে, তাহলে কেন আমাদের দেশের নাগরিক হিসাবে আমাদের স্কুলগুলো জাতীয়করণ করা হচ্ছে? আমরা তো কোনো অনৈতিক আন্দোলন করতেছি না, আমরা তো কোনো অযৌক্তিক আন্দোলন করতেছি না। এর আগে আমাদের স্কুলগুলো